হাজার বছরেরও আগের কথা, যখন পৃথিবী এত ব্যস্ত ছিল না, যখন রাত মানেই ছিল আকাশ ভরা তারা আর দিন মানেই ছিল বাজারের ধুলোমাখা জীবন। দজলা নদী তখন শান্ত স্রোতে বয়ে যেত। তার তীরে দাঁড়িয়েছিল জ্ঞান, সভ্যতা আর বাণিজ্যের আলোয় উজ্জ্বল এক নগরী, বাগদাদ। ভোর হলে মিনারের আজান বাতাসে ভেসে উঠত, খেজুর গাছের পাতা দুলত, বাজারে রেশমি কাপড় রঙিন ঢেউয়ের মতো ঝুলত, মশলার গন্ধে পথ ভরে থাকত। এই ব্যস্ত শহরের মাঝেই বাস করত এক কিশোর। তার নাম ইউনুস। সে ছিল এতিম, কিন্তু অসহায় নয়, কারণ ছোটবেলায় তার বাবা ইন্তেকাল করেছিলেন। তিনি ছিলেন একজন সৎ, নীরব মানুষ, রাজ দরবারে সাধারণ নথি লেখার কাজ করেন। রাতে ঘরে ফিরে বাবা তাকে বলতেন, বাবা, মনে রাখবে, ক্ষমতা বড় জিনিস নয়, সত্য বড় জিনিস। ইউনুস বাবার পাশে বসে অক্ষর শিখত, হিসাব শিখত, আর শিখত মানুষের কথা শুনে সত্য বোঝার কৌশল। এক ছোট ঘরে হঠাৎ নেমে এলো নিস্তব্ধতা। এক ভয়ঙ্কর মহামারী এলো শহরে। এক এক করে অনেক ঘর নিভে গেল। সেই আগুন এসে নিভিয়ে দিল ইউনুসের ঘরের আলোও। মহামারীতে তার মাও ইন্তেকাল করল। কেউ নেই ডাকবার, কেউ নেই মাথায় হাত রাখার। শহর বড় নির্মম। এতদিন যে মানুষ পাশ দিয়ে হাসি মুখে যেত, তারা এখন চোখ ফিরিয়ে নেয়। ইউনুস তখন বুঝল, এতিম হওয়া মানে শুধু মা বাবা হারানো নয়, এতিম হওয়া মানে পৃথিবীর ভিড়ে একা হয়ে যাওয়া। সে দিন শুরু করত ভোরের আগে। খালি পেটে দজলার ঘাটে পানি তুলত, কখনো কাঠ কাটত, কখনো বাজারে বোঝা টানত। কেউ তাকে নাম ধরে ডাকত না, ডাকত এই ছেলে। শীতে তার গায়ে পাতলা কাপড়, গরমে মাথার ওপর রোদ, কিন্তু সে ভেঙে পড়েনি। রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে সে বাবার পুরনো খাতা খুলত, মোমবাতির ক্ষীণ আলোয় অক্ষর লিখত। কখনো হাত কাঁপত, কখনো চোখ ঝাপসা হয়ে যেত ক্লান্তিতে। তবুও সে লিখত। সে নিজেকে বলত, আমি গরিব হতে পারি, কিন্তু অজ্ঞ থাকব না। কেউ তাকে শেখায়নি, কেউ পাশে বসে বলেনি এইভাবে করো। সে নিজেই বাজারের হিসাব শুনে শুনে যোগ বিয়োগ শিখেছে। দোকানিরা দরদাম করলে সে মনে মনে হিসাব কষত। একদিন এক দোকানি ভুল হিসাব করেছিল। ইউনুস চুপচাপ বলেছিল, আপনি 2 দিনার বেশি নিচ্ছেন। দোকানি অবাক হয়েছিল। সেই দিন থেকে বাজারে লোকজন খেয়াল করতে শুরু করল, এই ছেলেটার মাথা আলাদা। অনেকেই আবার তাকে তুচ্ছ করেছে। এতিম ছেলের এত বুদ্ধি, বেশি চালাক হলে টিকতে পারবে না। কিন্তু অপমান তাকে দুর্বল করেনি, বরং শান দিয়েছে। সে বুঝে গেছে, কান্না করলে কেউ পাশে দাঁড়ায় না, কিন্তু প্রজ্ঞা দেখালে মানুষ থেমে যায়। বাগদাদের বড় বাজারে সেদিন অস্থিরতা। ব্যবসায়ী চিৎকার করে, ধ্বংস হয়ে গেলাম, আমার নীলকান্তমণি নেই, সিন্দুক থেকে রত্ন উধাও। লোকজন দৌড়ে এলো। একজন বলল, তালা ভাঙা। আরেকজন, না, তালা অক্ষত। সব চোখ ঘুরে গেল বৃদ্ধ পাহারাদারের দিকে। লোকজন, চাবি তো তোমার কাছে ছিল। বৃদ্ধ বয়সে লোভ সামলাতে পারলে না। পাহারাদার কাঁপা গলায় বললেন, আল্লাহর কসম, আমি নির্দোষ। ভিড়ের পিছন থেকে এগিয়ে এলো ইউনুস। ইউনুস শান্তস্বরে বলল, আমি কি সিন্দুকটা দেখতে পারি? কেউ ব্যঙ্গ করল, তুমি কাজী নাকি? আরেকজন হেসে উঠল, কিন্তু ব্যবসায়ী বললেন, দেখো, যাই হোক, কেউ তো কিছু বের করুক। ইউনুস সিন্দুকের সামনে হাঁটু গেড়ে বসল, তালার দিকে তাকাল, হাত বুলল, তারপর ধীরে সিন্দুকের তলায় হাত দিল। আঙুলে লাগল কাঠের গুঁড়ো। সে চুপ রইল। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, চোর আমাদের মাঝেই দাঁড়িয়ে আছে। ভিড় গর্জে উঠল, কে কে, কাকে বলছ? ইউনুস চারদিকে তাকাল। তার চোখ থামল এক তরুণ কর্মচারীর ওপর, রাশিদ। রাশিদ বিরক্ত গলায় বলল, আমার দিকে তাকাচ্ছ কেন? ইউনুস ধীরে বলল, তুমি গতকাল সিন্দুক সরিয়েছিলে, তাই না? রাশিদ দ্রুত উত্তর দিল, হ্যাঁ,
পরিষ্কার করেছিলাম, তাতে কি? ইউনুস শান্তভাবে বলল, তুমি পরিষ্কার করার সময় কি জানতে সিন্দুকের তলা কাঠের? রাশিদ থমকে গেল। সবাই জানে এটা কাঠের। ইউনুস মাথা নাড়ল। না না, বাইরে থেকে কেউই বুঝবে না। সবাই জানবে নিচে লোহার পাত লাগানো। যে সরিয়েছে সেই জানে সিন্দুকের তলা কাঠের। ভিড় ফিস করতে লাগল। রাশিদ চিৎকার করল, আমি চোর নই। ইউনুস এবার হাসল। ঠিক আছে, যদি তুমি নির্দোষ হও তবে একটা ছোট পরীক্ষা হবে। ব্যবসায়ী কৌতূহলী, কি পরীক্ষা? ইউনুস বলল, আমরা সবাই হাত ধুব, তারপর এক এক করে সিন্দুকের নিচে হাত দেব। ভিড় অবাক। এতে কি হবে? সবাই হাত ধুল, এক এক করে সিন্দুকের নিচে হাত দিল। শেষে রাশিদের পালা। ইউনুস তার হাত ধরল। নখের ভেতরে সূক্ষ্ম কাঠের কণা আটকে আছে। রাশিদ রেগে উঠল, এটা তো গতকালের পরিষ্কার করার দাগ। ইউনুস এবার শেষ আঘাত করল, যদি পরিষ্কার করতে তবে বলো, তলা কাটতে আঙুল গভীর করতে হয়েছিল? রাশিদ না ভেবেই বলে ফেলল, 2 আঙুলের বেশি না। হঠাৎ নিস্তব্ধতা। ভিড় একসাথে বলে উঠল, তুমি জানলে কি করে? রাশিদের ঠোঁট শুকিয়ে গেল, চোখ নামিয়ে নিল। ইউনুস ধীরে বলল, যে কাজ করে শুধু সেই জানে কত গভীর ছিল ছিদ্র। রাশিদ ভেঙে পড়ল, আমি লোভে পড়েছিলাম। যখন ছিদ্র করছিলাম হাত কাঁপছিল, কিন্তু মনে হচ্ছিল কেউ জানবে না। সে ইউনুসের দিকে তাকাল, কিন্তু আমি ভুলে গেছিলাম, সত্য লুকানো যায় না। সে নিজের বুক চাপড়ে বলল, রত্নের চেয়ে বড় সম্পদ ছিল আমার বিবেক, আজ সেটাই হারিয়েছি। বাজারে যেন ঝড় বয়ে গেল। এক এতিম ছেলের এমন বুদ্ধি, এই ছেলেটা অসাধারণ। খবর ছড়িয়ে পড়ল দোকান থেকে দোকানে, রাস্তা থেকে রাস্তায়। দজলার বাতাস বেয়ে পৌঁছে গেল রাজপ্রাসাদের ফটকে। প্রাসাদের এক কর্মচারী বিস্ময়ে বলল, এই ঘটনা বাদশার কানে পৌঁছনো উচিত। সেই রাতেই এই ঘটনা পৌঁছল দরবারে। শোনা যায়, বাদশা মৃদু হেসে বলেছিলেন, যে ছেলে তালা না খুলেই সত্য খুলে ফেলতে পারে তাকে আমাদের দরবারে আনো। সেদিন বাগদাদের বাজারে কেউ শুধু এক চোর ধরা পড়ার ঘটনা দেখেনি, তারা দেখেছিল এক এতিম ছেলের প্রজ্ঞা। একটি তালা না খুলেই সে খুলে ফেলেছিল রহস্যের দরজা। কিন্তু রাজদরবার কি এত সহজ জায়গা, যেখানে প্রশংসার আড়ালে লুকিয়ে থাকে ঈর্ষা আর সম্মানের আড়ালে জন্ম নেয় ষড়যন্ত্র? ইউনুস কি শুধু সম্মান পাবে, নাকি তার বুদ্ধিই একদিন তার জন্য বিপদ হয়ে দাঁড়াবে?